আমাদের দেশের মধ্যে এক ধরনের খাচ্চর মার্কে কিছু মানুষ, যাদের খাসপত একদম খারাপ। দুনিয়ার মধ্যে এর চেয়ে নিম্ন রুচির কোনো মানুষ হইতে পারে না, এর চেয়ে দুর্ভিক্ষ, রুচির দুর্ভিক্ষ আর কারো হইতে পারে না। এক প্রকার মানুষ আছে, হজের মধ্যে গিয়ে ভিক্ষা করা শুরু করে। চিন্তা করতে পারেন, মানে হজের মধ্যে গেছে, ওইখানে গিয়ে পর্যন্ত ভিক্ষা করে। চিন্তা করেন কি পরিমাণ নালায়েক হইলে এই কাজটা করতে পারে। আরে হজ তো তোমার উপর তখনই ফরজ হবে যখন তুমি শক্তি সামর্থ্যবান হবে। তোমার উপর তো হজ ফরজই হয় নাই যদি তোমার শক্তি সামর্থ্য না থাকে। তোমার যেহেতু হজের মধ্যে যাওয়ার পরিমাণ সয় সম্পত্তি নাই, তাহলে তোমাকে হজে যাওয়ার জন্য কে বলছে? আল্লাহ তো বলেন নাই, রাসূলও শিখাইয়া যান নাই। আল্লাহ এবং তার রাসূল আমাদের এইটাই শিখাইছেন, হজে কোন ব্যক্তি যাবে? যেই ব্যক্তি হজে যাওয়া পর্যন্ত, বাড়ি থেকে নিয়ে হজ করে সম্পাদন করে বাড়ি আসা পর্যন্ত, এই যে দীর্ঘ সময় পর্যন্ত যার খরচ বহন করার ক্ষমতা আছে, পরিবারের খরচ বহন করতে পারবে, তার নিজের খরচ বহন করতে পারবে, সবকিছু যেই ব্যক্তি আদায় করার মতো সামর্থ্য আছে এবং সে সুস্থ সবল হয়, সব দিক মিলায়া যার এই ক্ষমতা আছে, তাকেই তো আল্লাহ তাআলা হজের বিধান দিয়েছেন, ঠিক না? মানে আমাদের দেশের এক প্রকার মানে এগুলার ধর্ম ব্যবসায়ী বলতে হয়। কেন বলবেন? কারণ তারা এটাকে ধর্ম হিসেবে ব্যবহার করে, ধর্ম হিসেবে ব্যবহার করে ওইটারে ব্যবসা করে, ধর্মটারে ব্যবহার করে ওইটা এটা ব্যবসা করে। কি ব্যবসাটা? যে সুন্দর কইরা বাংলাদেশ থেকে সবাই দোয়া দুরুজ নিয়ে যাইতেছে, মাশাআল্লাহ, আত্মীয় স্বজন সবাই তারা সাহায্য সহযোগিতা করতেছে, তার যতটুকু সামর্থ্য আছে সে ট্রাভেলসের সবকিছু ঠিকঠাক কইরা হজে গেল। হজ করার পরে এই ইহরামের কাপড় শরীরে থাকা অবস্থায় মানুষের কাছে ভিক্ষা করে। বাংলাদেশের একজন মানুষের এই ভিডিওটা খুব বেশি ভাইরাল হয়েছিল। এই সমস্ত আচরণ যারা করে, আমার দৃষ্টিতে এই সমস্ত মানুষদেরকে রাষ্ট্রীয়ভাবে আইনের আওতায় আনা উচিত। কেন আনা উচিত? কারণ এই কাজটার মাধ্যমে দুইটা ক্ষতি হচ্ছে। একটা হচ্ছে মুসলমান এবং ইসলামপন্থী যারা আছে তাদের মান ক্ষুণ্ণ হচ্ছে, মানে তাদের মান সম্মান কমে যাচ্ছে। বহির্বিশ্বের কাছে এই মেসেজটা যায়, বিধর্মীদের কাছে এই মেসেজ যায়, মুসলমান মানে হইল হজের মধ্যে আসবে, টাকা পয়সা নাই, এখন ভিক্ষা উড়াইয়া খায়। অথচ এই কথা ইসলাম বলে না, সামর্থ্য নাই তোমাকে যাওয়ার জন্য, ইসলাম চাপাচাপি করতেছে না। দ্বিতীয়ত হচ্ছে এই কাজটার মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হয়। যেই দেশের মানুষ, এই দেশের মান সম্মান বহির্বিশ্বের রাষ্ট্রের কাছে কমে যায়। ওই দেশের মানুষ যারা প্রবাসী আছে তাদেরকে মানুষ আঙ্গুল দিয়ে দেখাইয়া দেয় যে তোমার দেশের মানুষ কি পরিমাণ খাচ্ছ, কি পরিমাণ অসভ্য যে হজের মধ্যে এসে পর্যন্ত ভিক্ষা করে। এই জন্য এই সমস্ত মানুষদেরকে কি করা উচিত? আইনের, রাষ্ট্রীয়ভাবে আইনের আওতায় এনে সাজা দেওয়া উচিত, যে না, এগুলার মাধ্যমে অন্য কেউ দ্বিতীয়বার এই কাজটা করার চেষ্টা না করে।